আই লাভ ইউ সায়নী। ঠিক আছে। আচ্ছা সায়নী, তোমার বান্ধবী প্রেম করছে, তুমি প্রেম টেম করো না? না, আমি প্রেম ট্রেম করি না। বাহ, তাহলে তো লাইন ক্লিয়ার আছে গো। কি বললা? লাইন ক্লিয়ার আছে মানে? না, তুমি বসো, আমি আসছি, তোমার জন্য একটা ঠান্ডা কিনে আনি। এই নাও। তুমি আমাকে ভালোবাসো নাকি তাই ফুল দিচ্ছ? না না না, এটা দিতে গিয়ে এটা দিয়ে দিয়েছি। নাও, এটা নাও। এখানে খুব গরম লাগছে, চলো ওই দিক থেকে ঘুরে আসি। আচ্ছা সায়নী, আমি যদি সত্যি সত্যি গোলাপটা দিই তাহলে তুমি কি বলবা? কি আবার বলবো, একটু ভেবে দেখতে হবে। একটু ভাবোই না, তারপরে না হয় গোলাপটা দিচ্ছি। আচ্ছা, তুমি কি বলতে চাইছো আমাকে একটু বুঝিয়ে বলো তো। হাট পাগলি, এখনো বুঝতে পারছে না কি বলতে চাইছি? একটু বুঝে নাও। আচ্ছা, তুমি কি আমাকে প্রপোজ করতে চাইছো? ধরো তাই। তোমার এই প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। দেখো, ছোটবেলায় আমার মা মারা গেছে, আমার সৎ মায়ের কাছে খুব কষ্টই মানুষ। তাই আমি চাই না যে তুমি আমাকে প্রেম করার পরে আমাকে কোনো কষ্ট দাও। তাই তুমি আমাকে কথা দাও যে আমাকে কোনোদিনও কষ্ট দিবে না এবং সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে আমি তোমার সাথে প্রেম করতে পারবো। এই ব্যাপার? এটা কোনো ব্যাপারই না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে কষ্ট দেবো কেন? হ্যাঁ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার জান, ফোন ধরতে এত দেরি কেন? সেই কখন থেকে ফোন করছি না আমি? শুনো জান, এখন আমার আব্বা আছে, কথা বলতে পারবো না। আব্বা চলে যাক, তারপরে কথা হবে, ঠিক আছে? আহা শোনা, তোমার আব্বাতে তো কি হয়েছে? এভাবে ফিসফিস করে কথা বলো, বুঝতে পারবে নাকি? সে ফিস ফিস করে কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমার আব্বাকে চিনো না, আমার আব্বার খুব রাগ। সে রাগ ভাগ যাই হোক, শুনো জান, তোমার জন্য খুব মন খারাপ করছে। চলো না, কল্যাণী জুবলি পার্ক থেকে ঘুরে আসি। ঠিক আছে, তাহলে কাল কি 10টার সময় তুমি গাড়ি নিয়ে আসবে, আমি তোমার গাড়িতেই চলে যাব। এই কাল কোথায় যাবি রে তুই, আর কার সাথে কথা বলছিস? হ্যালো হ্যালো, এই তুমি কে গো? ও, তার মানে তুই বড় হয়ে গেছিস, প্রেম করছিস? শালা মোবাইলের কিছু বলি রে। থাম, তুই খুব বাল বেড়ে গেছি, আমি আজ ছেলে থেকে তোর বিয়ে লাগিয়ে দিব। একদিন তো তোমার হোশ হয়নি, কত করে বলেছি তোমার মেয়ে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। একটা ছেলে দেখো, দিবিতে দাও, আমার কথা তুলিবা না। সতার মা বলি তো সব সময় দেখতে পারে না। এই দেখো, যোগ থাকতে বিয়ে দিলে দাও, না হলে ওই দেখো ওই মেয়েটা তোমার মান সম্মান কিছু থুবে না বলে দিনু। আরে তুমি চুপ করো তো, আমি অলরেডি ছেলে দেখছি। মেয়ের বিয়ে বলি কথা যেখানে সেখানে ঝুলি দিলে তো হবে না, একটা ভালো ছেলে দেখি তো মেয়ের বিয়েটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে দেখে বিয়ে দিবে, জাতা মাথা ধরে দিলেই হয়, তা বলে ভালো ছেলে দেখে বিয়ে দিবে। যাক, মিনসি যখন বিয়েটা দিবই বলছে, বিয়েটা হয়ে গেল আমার জানটা বাজবে, তারপরে মরুক না হয় বাঁচুক, ও দেখে আমার লাভ নাই, আমি তোকে পেটে ধরিনি, ও আমার সতার মেয়ে।
বললাম তো ওই 2-1 দিনের মধ্যেই জানাবো বললো, দেখি কতদূর কি হয়। তুমি তো দেখছি করছো, আর 3 বেলা করে তোমার মেয়ে বাড়িতে বসে বসে গিলছে, আর বাড়িতে একটা খেয়ার ভেঙে দুটো করছে না। আমি ওই মেয়েকে বাড়িতে দিতে পারবো না, এই দেখো আমি বলি থুনু। এই তোমার তো বইকো না তো, গতকা বলি থুইছি, কালকে দেখবা ঠিক সংবাদ চলে আসবে। তুই কদিন থেকে বাড়ি থেকে বেরোচ্ছিস না, কি ব্যাপার তোর? কি করে বেড়াবো রে, জানিস রাশিদকে আমি ভালোবাসি, আব্বা জেনে গেছে, তুই আমাকে আর বাড়ি থেকে বেড়াতে দিচ্ছে না, আমার ফোনটাও ভেঙে ফেলেছে। রাশিদের সাথে আমার কথা বলার জন্য মনটা ছটফট করছে, তো তুই তোর ফোনটা দে না, রাশিদের সাথে একটু কথা বলি। শোনো, এটা আমার বান্ধবীর নাম্বার থেকে চুপি চুপি ফোন করলাম, আব্বা দেখে ফেললে আমার বহু ঝামেলা বেঁধে যাবে। এখন থেকে আমার এই বান্ধবীর নাম্বারে ফোন করবা, এখান থেকে তোমার সাথে আমার যোগাযোগ হবে। ঠিক আছে শোনা, এতদিনে আমার শান্তি হলো জানো, তোমার জন্য আমি ভাত মাত কিছু খেতে পারিনি। ঠিক আছে শোনা, তাহলে এখন রেখে দাও, এই নাম্বারেই যোগাযোগ করবা, হবে শোনা? আই লাভ ইউ। রুমিতা, তুমি এখন কোথায় আছো? আমার জান পাখির লেগে খুব মন খারাপ করছে, একটু দাও না। আমি এখন সায়নীকে ফোনটা কি করে দিব বলো দিনি, আমি তো এখন অন্য জায়গায় আছি। বুঝতে তো পারছি গো, কিন্তু সায়নের লেগে তোমার খুব মন খারাপ করছে, কতদিন ওর সঙ্গে ভালোভাবে কথা হয়নি। ঢং দেখি বাঁচিনি, এই তো 2 দিন আগে কথা বললা। তোমাদের যে এত রোজ রোজ কি কথা থাকে কি জানি। তোমার বন্ধু সাহেবের মুন্ডা যদি তোমার মতো হতো না, তাহলে খুব ভালো হতো। তোমার বন্ধু আমাকে একটু টাইম দেয় না জানো, ফোন করলে শুধু বলে ব্যস্ত ব্যস্ত। তাই তো গো, তোমারও যা কষ্ট আমারও সেই একই কষ্ট, দুজনার কষ্ট কি দুজনা একটু ভাগ করে নেব? তা করলে হয়তো। লাও তাহলে এখন থেকে তোমার বান্ধবীর সঙ্গে যখন কথা হবে না, তোমার সঙ্গেই কথা বলবো। হ্যাঁ তাই করো। রুমিতা, রাশিদের জন্য আমার খুব মন খারাপ করছে রে। রাশিদের সাথে তোর কি আর কথা হয় না? বাদ দে রাশিদের কথা, একটা ফালতু ছেলে। তুই যেভাবে আটকা পড়ে আছিস, তোর জন্য যে একটু মন খারাপ করবে, করে ফোন টোন করে একটু খোঁজ নিবে, তা কিচ্ছু ফোন টোন করে না জানিস। তাহলে মনে হয় কোনো অসুবিধা হয়েছে, না হলে ও তো আমার খোঁজ নালি থাকবে না। তোর ফোনটা দিয়ে আমি একটু লাগিয়ে দেখি। ও, আমি ফোনটা চার্জ দিতে ভুলে গেছিলাম রে, তার জন্য আনা হয়নি। কালকে নিয়ে আসবো, কথা বলিস, হবে? ঠিক আছে, থাক তাহলে আমি চলে যাই। রুমিতা, তোমার সঙ্গে যদি দেখা না হতো তাহলে সত্যিকারের ভালোবাসাটা যে কি আমি বুঝতেই পারতাম না। আমিও তো ভাবতে পারিনি গো, তুমি সায়নীকে ছেড়ে আমার সঙ্গে প্রেম করতে লাগবা। তুই যে বললি তোর রাশিদের সাথে কোনো কথাবার্তা কিচ্ছু হয় না, তাহলে তুই রাশিদের সাথে এখানে কি করছিস? সায়নী, তুমি আমার একটা কথা শুনো না। তুমি একটা বারও আমার খোঁজ নাও না, আর এইখানে এসে তুমি রুমিদার সাথে গল্প করছো। ছি, ভাবতেও ঘৃণা করছে, যার জন্য আমি সারাদিন ঘরে বন্দি থাকি, আর সে কিনা আমার সাথে বেইমানি করলো। ছি, আই হেট ইউ। সায়নী, সায়নী তুমি থামো। ডোন্ট টাচ মি।
সায়নী, তুমি চলে যাবা যাও, কিন্তু আমাকে ভুল বুঝে যাও না। একটা কথা শুনে যাও, যদি আমাকে ছেড়ে তোমার যেতেই হয় তাহলে আমার একটা সত্যি কথা শুনে যাও। বলো তোমার কি সত্যি কথা? দেখো, রুমিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আসলে রুমিতার কাছে তোমারই খোঁজ খবর নিচ্ছিলাম, আর তুমি মাঝপথে থেকে কথাটা শুনেছো, শুনে তোমার মনে হয়েছে যে আমি ওর সঙ্গে প্রেম করছি, কিন্তু এই কথাটা সত্যি না। তবে আমি তোমাকে একটা সত্যি কথা আজকে বলতে চাই। আমার একটা বউ আছে। বউ আছে মানে? তুমি তো এই কথা আমাকে কখনো বলনি। আমি ভয়ে বলতে পারিনি, কারণ এই কথা শোনার পরে যদি তুমি আমাকে ভুল বুঝে ছেড়ে চলে যাও। জানো, ওই বিয়েটা আমার নিজের ইচ্ছায় হয়নি, আমার আব্বা মা জোর করে বিয়েটা দিয়ে দিয়েছে। ফালতু কথা বলো না, ছাই দিয়ে কোনোদিন মাছ ঢাকা যায় না। তুমি একটা আস্ত চিটার। দেখো, আমার বিয়ের কথাটা তোমাকে না বললেও আমার ভালোবাসাটা মিথ্যে না। আর তাছাড়া ও বউয়ের কাছে আমি যাব নাকি? ও বউ থাকবে আলাদা জায়গায়, আর তোমাকে আমি আলাদা বাড়ি করে দিব। ওইখানেই আমি আর তুমি থাকবো। তুমি কি বলছো? দেখো, আমি তো তোমাকে ভালোবাসি, তাই তোমার সুখে আমার সুখ। তাহলে তুমি একটা জায়গা দেখো, অল্প দিনের মধ্যেই তোমাকে আমি বিয়ে করতে চাই। ঠিক আছে। মেয়ে মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, আমাদের পছন্দ। তাই আমরা বিয়েটা আজই সেরে ফেলতে চাই। তার কারণ ছেলের 1 মাস পর ভিসা আছে, তো ও আবার বাইরে চলে যাবে। দেখতে এসে দিনের দিন আমি তো কোনো কিছু ম্যানেজই করিনি। আরে কিচ্ছু লাগবে না, আমরা এক কাপড়ে মেয়েকে বিয়ে দিলে চলে যাব। কোনো আয়োজনের দরকার নাই, আমরা যে কটা লোক এসছি ওই কটাকে খাওয়ানোর ব্যবস্থা করেন, তাইলেই হয়ে গেল। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি। এই মলপিটা কিলাই। রাশিদ, এই দেখো আমাকে দেখতে এসে পছন্দ করে ফেলেছে, বলছে এক্ষুনি বিয়ে। তুমি তাড়াতাড়ি আসো, দিয়ে আমাকে নিয়ে যাও। কি তাই হয় নাকি? আমি এক্ষুনি আসছি। আমি তোমার বাড়ির পেছনের বাগানে দাঁড়াচ্ছি, তুমি ওইখানে চলে আসো। আমি ওইখান থেকেই তোমাকে নিয়ে চলে যাবো, দিয়ে বিয়ে করবো। আমি তোমার জন্য বাগানে অপেক্ষা করছি। ঠিক আছে। কবুল। কিরে, কবুল বলতে পারছি নি? হ্যাঁ, কবুল।
হ্যালো। দেখেন বিআই মশাই, আপনার মেয়ে কাল থেকে একই জায়গাতে খুঁট ধরে বসে আছে। আমরা ভাবলাম একটু পরে ঠিক হয়ে যাবে, কিন্তু ওইভাবেই বসে আছে, খাচ্ছে না দাচ্ছে না, কারোর সাথে কথাও বলছে না। তা আপনারা আসেন, এসিয়ার একটা ব্যবস্থা করে দিয়ে যান। তাই নাকি? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কিরে সায়নী, কি হয়েছে? আব্বা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার এইখানে ভালো লাগছে না। স্বামীর ঘর ভালো লাগছে না বললে হবে? ওর নতুন নতুন সবারই ভালো লাগে না। আপনি সব ঠিক হয়ে যাবে। না আব্বা, এইখানে আমি থাকবো না। এই থাকবি না মানে কোথায় যাবি? তোকে এখানেই থাকতে হবে। দেখেন বিআই মশাই, একটা মেয়ের উপর এত জোর করা ঠিক না। মেয়েতে যখন থাকতে চাইছে না, আপনারা নিয়ে যান। বুঝি পারি দেখেন গা, মেয়েতে যদি আবার আসতে চায় তাহলে আমরা দুদিন পরে গিলিয়ে আসবো। ঠিক আছে, তাই করব। কি করব ওই মেয়ে খেলি? এত সুন্দর ছেলে দেখে তোমার বিয়ে দিলাম, আর সেই ছেলের ভাত না খেয়ে তুমি অজ্ঞান হওয়ার নাটক করছো। জানোয়ার, তুই এই ঘরে বলতে থাক, তোকে এখন কিচ্ছু খেতে দেবো না। দেখছি তারপরে তুই স্বামীর বাড়ি যাস কি না যাস। এই সায়নি, এইলে এই রুটি টাকা, না হলে তুই তো না খেয়ে খেয়ে মরিয়ে যাবি। আর তুই ওই ছেলেরই ভাত কাগা কেনা করছিস। দাদি, তুমি যদি আই বলো আমি রুটিও খাবো না, দরকার হয় মরে যাব। লে তুই যাই মন তাই কর, রুটিটা তো খা। যার জন্য এত কষ্ট করছিস, তুই জানিস তার চরিত্র কত খারাপ? তোর সাথে তো প্রেম করিয়েছে, আমার সঙ্গে করেছে, আবার আমার একটা বান্ধবীর সঙ্গে প্রেম করছে, আবার সুমানে ওর বউর সাথে ওদিকে সংসার চালাচ্ছে, জানিস? এভাবে ও ছটা মেয়ের জীবন নিয়ে খেলা করছে। ওর টাকা আছে বলে আমাদের মেয়েদের সাথে যা ইচ্ছা তাই করবে। জানো, তোমাকে ছাড়া না আমি এক মুহূর্ত থাকতে পারি না। চোখ খুললেও তোমাকে দেখি, চোখ বন্ধ করলেও তোমাকে দেখি। সায়নী, তুমি এসছো? তুমি জানো তোমার জন্য আমি কত কষ্ট করে আছি? জানো, চোখ বন্ধ করলেই শুধু তোমার চেহারা আমার চোখের সামনে ভাসে। আই লাভ ইউ সায়নী। চোখ বন্ধ করলে যখন আমার ছবি তোর চোখে ভেসে ওঠে, তাহলে সারা জীবনকার মতন তোর চোখ বন্ধ করে দিলাম, যাতে আমার ছবি তোর চোখে থাকে।